আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, প্রিয় সহকর্মীবৃন্দু, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের অনুদানের ক্ষেত্রে যে আবেদন প্রক্রিয়াটা সেটা শুরু হবে আগামী মার্চ থেকে 15 এপ্রিলের মধ্যে। তো এই কোন শিক্ষক এবং কোন শিক্ষার্থী বা কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। দেখে তারপরে বুঝতে পারবেন আবেদনের প্রক্রিয়াটা কিভাবে করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে সেটা সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো আবেদন করার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়াগুলো সেগুলো দেওয়া আছে বা কি শর্তগুলা। তো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ যেই মঞ্জুর অনুপাদানের টাকার জন্য আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। আর এই আবেদনটা করতে পারবেন আপনারা 1 মাস থেকে 15 এপ্রিলের ভিতরে। অনলাইনে আবেদন করতে পারবেন। এটা কখনো হার্ড কপিতে আবেদন হয় না, অনলাইনে। ঠিক আছে? তো কাদের ক্ষেত্রে এই অনুদানগুলো দেওয়া হবে? এই ক্ষেত্রে হচ্ছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী যারা অনেক কঠিন রোগে আক্রান্ত, চিকিৎসা করতে পারতেছেন না বা কোনো দুর্ঘটনা, তাদের তাদের চিকিৎসা খরচের জন্য এই অনুদানটা দেওয়া হবে। আর প্রতিবন্ধী, অসহায় বা অসচ্ছল, মেধাবী, ঠিক আছে? বা অসাম্প্রদায়িক শিক্ষার্থীরা এই অনুদান পাবেন। তো অনুদানের শর্তগুলো হচ্ছে দেশে যে সরকারি, বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত বা সংযুক্ত বা স্বতন্ত্র বা অনুদানপ্রাপ্ত বা অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা, স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত সরকারি, বেসরকারি মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এর মেরামত, সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বিশেষ করে চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিমিত্তে কিন্তু এই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হইতেছে। আর হচ্ছে যে পাঠাগারের উন্নয়নের জন্য এই অনুদানটা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে দেশের সকল সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত বা স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত বা অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা, স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বা এমপিভুক্ত সরকারি বেসরকারি কারিগরি অথবা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী তাদের জটিল ও ব্যয়বহুল রোগ এবং কোনো দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে তারা এই আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সকল সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহুল বা কোনো দুর্ঘটনা বা কোনো কারণে বা শিক্ষার ব্যয় বহন করতে পারে না, তারা বা দরিদ্র বা দাবি বা অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা, ঠিক আছে, তারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন তাদের আবেদনের সময়সীমা হচ্ছে 1 মাস থেকে 15 এপ্রিলের ভিতরে। আর আবেদনের ওয়েবসাইট হচ্ছে টিএম, এটা হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান। আবার তারা আবেদন যে ফর্মটা সেটা হচ্ছে www.mygov.bd। এখান থেকে আপনারা কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। তবে নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করবেন। এর বাইরে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে আপনাদের এই আবেদনের আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো সত্যায়িত অফিসিয়াল কপিগুলো সংযুক্ত করতে হবে। তো এখানে বলা আছে আবেদনের ক্ষেত্রে নীতিমালাটি মানে মাদ্রাসার যে ওয়েবসাইট আছে www.med.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। মানে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সভাপতি এবং শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যায়িত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যয়ন নমুনা অনলাইনে দেওয়া থাকবে। ঠিক আছে? তো আপনারা এই অনুযায়ী আবেদন করবেন। এই মাই.গভ.বিডি তে পাওয়া যাবে। আর মাদ্রাসার ক্ষেত্রে টি.এম.ই.ডি.গভ.বিডি তে এই অনুদানের ক্ষেত্রে যে আবেদন ফরম সেটা ওখান থেকে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে কোনো হার্ড কপি আবেদন করা যাবে না, সম্পূর্ণ এই অনলাইন বেসড। আর এটা হচ্ছে চলতি 24-25 অর্থ বছরের 2023-24 এটা হচ্ছে 2023-24 অর্থ বছরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অনুদান পেয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এই বছর
আর্থিক অনুদান আবেদন করতে পারবেন না। মানে 2023-24 সালে যারা পাইছেন তারা পারবেন না। এটা হচ্ছে 24 এবং 25 অর্থবছরের জন্য। যারা একবার পেয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবে না। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট ফর টুডে।